মিশকাত আবেদিন ডাকতেছি, খেলতেছে খেলতেছে। তো আজকের ভিডিওতে দেখাবো মিশকাত যে ক্লাসরুমে ক্লাস করেছে, কী ধরনের পরিবেশ এবং কি কি আছে এবং কীরকম লাগলো এবং মিশকাত কিভাবে কি ক্লাস করছে এবং কতটুকু পরিবেশে কি সুন্দর পরিবেশ ছিল, সব কিছুই বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো আজকে মিশকাতের প্রথম দিন ছিল, তো প্রথম দিন এই উপলক্ষে আসলে ভিডিওটা রেকর্ড করে রাখা। আর মিশকাত তার জীবনের প্রথম স্কুলে যাচ্ছে, সেই স্মৃতিটা যদি ও দেখতে চায় তাইলে আমার যেহেতু এটা একটা ব্লগ চ্যানেল, তো সেখানে ও দেখতে পারবে, সেই উদ্দেশ্য করে আসলে এই ভিডিওটা করে রাখা। আর এই ব্লগটা করার আরেকটা পিছনে কারণ আছে, সেটা হচ্ছে যে আমি আসলে ওদের স্কুলের পড়াশোনার পরিবেশ বা কীভাবে পড়ায়, কোন ধরনের পরিবেশে পড়াই, এটা অনেক দিন ধরে জানি না। কারণ আমরা যখন পড়তাম সেটা প্রায় আজ থেকে আরও অনেক বছর আগে, কয়েক যুগ আগের কথা, আবার প্রাচীনকালের কথা মনে করবেন না। তো অনেক আগে যেভাবে পড়াশোনা হয়তো এখন দিনে দিনে সময় পাল্টাচ্ছে, সরকারি বিভিন্ন নিয়মকানুন হচ্ছে, তো সেই হিসাবে পড়াশোনার নিয়মকানুন বদলাচ্ছে। তো সেইটা একটু ধারণ করে রাখার উদ্দেশ্য এই ব্লগটা করা, অর্থাৎ একাধিক উদ্দেশ্য নিয়ে আসলে এই ব্লগটা করছি। তো এখানে মূল যে ভবনটা ছিল সেটার পাশে আবার পেছনে খালি জায়গা ছিল এক সময় আমাদের আমরা যখন পড়তাম। তো তার সেই খালি জায়গাটাতে নতুন যে ভবনটা করেছে, তো সেখানে আসলে ওর ক্লাসরুমটা। তো আমরা তখনও জানি না যে ও কোন দিকে ওর ক্লাসরুম, তারপরও আন্দাজ করে মানে ওই ভবনে আমরা চলে গেলাম। তো একটা সময় দেখলাম বাইরে অনেকগুলো বাচ্চা কাচ্চার জুতা আর কিছু গার্জিয়ানেরও জুতা আছে। তো একজনকে দেখলাম ভিতরে দাঁড়িয়ে আছে। তো প্রথমে ভেবেছিলাম উনি হয়তো এখানের তত্ত্বাবধায়ক বা টিচার বা এই ধরনের কিছু হবে, কিন্তু পরবর্তীতে যখন আমি মিশকাতকে নিয়ে আবার এখানে ঢুকলাম, তো ঢোকার পর দেখি যে না, উনি আসলে আরেকজনের মানে আরেকটা বাচ্চার গার্জিয়ান, যেটা ওই যে রকিং চলছে ঘোড়ার মধ্যে, সে তার গার্জিয়ান ছিল। তো ভিতরে ঢুকে আমার আসলে ভালোই লাগছে, কারণ ওদেরকে আসলে চেয়ার টেবিল বেঞ্চের এই সিস্টেমটা করে নাই, কারণ বাচ্চারা একটু ছোটাছুটি করবে, লাফালাফি করবে, আর ওরা এখনও সেইটাতে অভ্যস্ত নয় যে কোথায় বই রাখবে, কোথায় বসবে। তো সেই হিসাবে যদি চেয়ার টেবিল বেঞ্চ এগুলো দিত, তাহলে আজকে দেখা গেল কেউ একজন ধাক্কা দিল, কেউ একজন লাফ দিল, তো এরকম করতে গিয়ে চেয়ার টেবিলে যে কোনা কানায় ধাক্কা লাগলে, আঘাত লাগলে চোখে, কপালে, মুখে, মানে কোথায় কখন কোন আঘাতটা লাগে কেউ বুঝবে না। আর এটা আসলে গুরুতর হওয়ারই কথা, কারণ ওদের মানসিকতা এরকম যে কি ব্যথা পাবে না পাবে সেটাও ঠিক নাই। তো এই জন্য শুধু কার্পেট দিয়ে যে ক্লাসরুমটা বানানো হলো, সেটা আসলে খুবই চমৎকার এবং প্রশংসার দাবিদার। আর এখানে আরেকটা মজার জিনিস দেখলাম, দুইটা সেলফ, একটা বুক সেলফের মতো আর একটা আলমারির মতো। তো এটার ভিতরে আবার বেশ কিছু জিনিস ছিল। তো এখানে অধিকাংশই ছিল আসলে খেলনা, আর এখানে দুইটা স্লাইড ছিল, তারপরে দুইটা ঘোড়া। এরপরে পুরো ক্লাসরুমটার মধ্যে দেখা গেল যে বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, 1 2, তারপর বিভিন্ন ধরনের ছড়া, তারপর ওদের যে নির্ধারিত যে দুইটা বই আছে, সেই বইয়ে যে ছড়াগুলা বা লেখাগুলো আছে সেগুলাই এখানে দেয়া। আর এখানে এই জিনিসগুলো দেখে ওরা আবার একটা জিনিস করছে, সেটা হচ্ছে যে ওরা বইয়ের পৃষ্ঠা উল্টালে যে ছবিটা দেখতে পাচ্ছে, সেখানে দেখা গেল যে ওরা ডানে বামে বা সামনে পিছনে যেখানে তাকাক সেখানে বইয়ের ছবিটাই দেখছে। তো মিশকাত আমাকে দেখা গেল যে মাঝে মাঝে বলছে যে আব্বু ওইটা আমরা বইয়ে দেখেছি, ওইটা বইয়ে দেখেছি। অর্থাৎ সে যদি বইয়ের পৃষ্ঠাটা নাও উল্টায়, তার চারপাশের যে পরিবেশটা সেইটা বইয়ের আবহটা তার ব্রেনের মধ্যে তৈরি করে দিচ্ছে। আর এখানে গিয়ে এই যে খেলার সুযোগটা, সেটা নিয়ে একটু বলি। এটা মূলত ওরা স্কুলে গিয়ে শুরুতে হয়তো দেখা গেল আমরা বসে থাকতাম, একটু হাঁটতাম, কিন্তু ছোটদের সেই মানসিকতাটা থাকে না। তো ওরা গিয়ে মাত্র আগে কিছুক্ষণ খেলার সুযোগ থাকবে, তো সেই জন্য এগুলা দেওয়া। এরপরে আরেকটা জিনিস হবে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ছুটি হয়ে গেলে গার্জিয়ানরা আসবে। তো গার্জিয়ানরা আস্তে আস্তে দেখা যায় দেরি হয়ে যায়, তো ওদেরও একটা সময় কাটানো। অনেকে দেখা যায় কান্নাকাটি করে, কারণ এটা একদম শিশু ক্লাসের একটা বা প্লে টাইপের। তো এখানে ছুটির পরও খেলার সুযোগটা রাখছে যেন ওরা খেলতে পারে। তো আমি পুরো ক্লাসরুমটা মানে ইচ্ছা মতে ভিডিও করছি, কারণ দেখা গেল যে পরবর্তীতে হয়তো আর এরকম আর ভিডিও করার সুযোগ হবে না। কারণ ধীরে ধীরে দেখা যাবে যে এখন হয়তো প্রথম দিন গিয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম যতক্ষণ না টিচার না আসে, তো পরবর্তীতে দেখা যাবে যে আমি আরও একটু লেট করে যাচ্ছি, কারণ জাস্ট ক্লাস টাইমে যদি আমরা যাই তাহলে দেখা যায় হাতে অনেক সময় বাঁচে। আর এখন আমি প্রথম দিন ছিল তাই ভুলক্রমে অনেকটা আগে চলে গিয়েছিলাম। তো এরপরে দেখা গেল যে অনেক গার্জিয়ানরা আসছে, তো গার্জিয়ানরা এসে দেখা গেল ওদেরকে বোঝাচ্ছে, এটা সেটা বোঝাচ্ছে। তো আমরাও যতটুকু পারি ওদেরকে বুঝিয়ে দিলাম। তো একটা সময় টিচার আসলো, টিচার আসার পর দেখি যে টিচারের হাসি খুশি মুখ, আসলে টিচারের ব্যবহারও সুন্দর ছিল। আর এখানে টিচারের ব্যবহারের কারণে আসলে মূলত আমাকে এই স্কুলে ওকে ভর্তি করাতে উদ্বুদ্ধ করছে, কারণ এদের আন্তরিক ব্যবহার, হাসি মুখ, এইগুলাই আসলে প্রয়োজন বাচ্চাদের জন্য।
তাছাড়া টিচারও মানে আজকে ক্লাস শেষের দিকে মিশকাতকে মানে একটু বলেছে, কিন্তু আহামরি কিছু বলে নাই, সেটা আপনারা এখন শুনুন। টিচারকে সালাম দাও, টিচারকে সালাম দাও। আজকে প্রেজেন্ট দেয় নাই। ওয়ালাইকুম আসসালাম। মিশকাত আজকে সামনে বসে প্রেজেন্ট দেয় নাই। ওর ক্লাস মিশকাত আবেদিন ডাকতেছি। হাত তুলতেছে না, শুধু খেলতেছে। ওদের ক্লাস রুল আছে, হ্যাঁ ওদের ক্লাস রুল আছে। হ্যাঁ ওর রোল দুই। হ্যাঁ একটু আমি বই নিয়ে আসি, আপনি দাঁড়ান একটু আমার বাইক দেখে